সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। অশুভ উদ্দেশ্যে নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সংগঠনের ২৭ নেতাকর্মীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর ঘটনা সহ নেতাকর্মীদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে দুদকে ব্যারিস্টার সুমন। অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন। এদিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান রুমিকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। এতে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানাবো জাল সনদ নম্বরপত্র তৈরির একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এবারে থাকছে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে তা হতো সম্মানজনক। ভোটারবিহীন ক্ষমতায় থাকা জনগণের জন্য সৌভাগ্যজনক নয়, দুর্ভাগ্য। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইরান ইসরায়েল ইস্যুতে মুখ খুললেন খামেনি। ইসরায়েলে ইরানের হামলার প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেল আবিবের বিরুদ্ধে অভিযানের জন্য তেহরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শত্রুর মোকাবেলা করার জন্য নতুন সামরিক কৌশল রপ্ত করার আহ্বান জানান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। অশুভ উদ্দেশ্যে নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে ফখরুল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অঙ্গ ও সংগঠনের ২৭ নেতাকর্মীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর ঘটনা সহ নেতাকর্মীদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে। সেটির ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুবুজবাগ থানার সাবেক সভাপতি গোলাম হোসেন সহ ২৭ জন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও জেল হাজতে পাঠানোর ঘটনায় সরকারের চলমান অপকর্মেরই নিরবিচ্ছিন্ন অংশ। তিনি বলেন, এ ধরনের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে পতিত হবে। আর তাই জনগণ ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে আন্দোলন সংগ্রামে আরও বেশি বলিয়ান হয়ে উঠছে। মির্জা ফখরুল বলেন, সারা দেশে প্রতিনিয়ত বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের সাজা দেওয়া, জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে পাঠানোর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লেখিত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে দুদকে ব্যারিস্টার সুমন। অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। দুদক অনুসন্ধান শুরু না করলে তিনি হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন। রোববার দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন তিনি। এ সময় তিনি বেনজিরকে নিয়ে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন আবেদনের সঙ্গে যুক্ত করেন। আবেদনে বেনজির আহমেদের পাশাপাশি তার স্ত্রী জিসান মির্জা, 2 মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগও অনুসন্ধান করে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। জানতে চাইলে সৈয়দ সাইদুল হক সুমন গণমাধ্যমকে বলেন, বেনজিরের দুর্নীতি নিয়ে যে অভিযোগ আসছে পত্রিকায় হেডলাইন হয়েছে, তা নিয়ে এ পর্যন্ত কোনো ইনকোয়ারির ব্যবস্থা না দেখে দুদকে এসে নাগরিক হিসেবে আবেদন করেছি। ইনকোয়ারি করা দরকার, কারণ সাবেক আইজিপি যদি এত সম্পদ থাকে তবে বাংলাদেশ পুলিশের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি হতাশাগ্রস্ত হবেন। দেশে যারা সৎ আছেন তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে, আর যারা অসৎ তাদের মোটামুটি প্রতিযোগিতায় নামবেন। যদি অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে তারা বলবেন আমরা সবাই বেনজির হতে চাই। আমার কাছে মনে হয়েছে দেশের জন্য এটি একটি ভয়ানক বিষয়। দুদক পদক্ষেপ না নিলে কি করবেন জানতে চাইলে সুমন বলেন, পরিষ্কার হাইকোর্টে যাব। সুমনের আবেদনের পর সুপ্রিম কোর্ট দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, জানতে পেরেছি প্রাক্তন আইজিপি বেনজির আহমেদের সম্পদ নিয়ে যে খবর ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে ব্যারিস্টার সাইদুল হক সুমন দুদকে একটি দরখাস্ত দাখিল করেছেন। তার এই দরখাস্তের পরিপ্রেক্ষিতে দুদক
তার আইন ও বিধি অনুসারে অভিযোগ যাচাই বাছাই করবে। কমিশন যদি মনে করে এটি দুদকের আওতার মধ্যে পড়ে তাহলে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এক প্রশ্নে এই আইনজীবী বলেন, এখানে ব্যক্তি মুখ্য নয়, কে কি তা এখানে মুখ্য নয়। দুদক দেখে যে অভিযোগটি তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কিনা, কমিশন দেখবে তথ্যের সত্যতা কতটুকু। এখানে অনেকগুলো ধাপ রয়েছে। তিনি আজ যে দরখাস্ত দিয়েছেন তা যাচাই বাছাই কমিটিতে যাবে, কমিটি তা দেখে সিদ্ধান্ত দেবে। তারপর কমিটির সিদ্ধান্তের আলোকে কমিশন যদি মনে করে অনুসন্ধান করা উচিত তাহলে সেটি করবে। আবেদনে বলা হয়েছে, বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের 30তম আইজিপি ছিলেন। 2022 সালের 30শে সেপ্টেম্বর তিনি অবসরে যান। চাকরিতে থাকাকালে তার স্ত্রী এবং মেয়েদের নামে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। এসব সম্পদ তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রতিবেদনের বরাত দিয়ে সুমনের আবেদনে বলা হয়েছে, বেনজির আহমেদের বৈধ আয়ের চেয়ে তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের পরিমাণ অনেক বেশি। ফলে তিনি চাকুরিতে থাকাকালে পদ পদবি ক্ষমতা অপব্যবহার করে এসব সম্পদ অর্জন করেছেন বলে মনে করার যথেষ্ট কারণ আছে। ফলে বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের সম্পদের প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করছি। সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে বেধড়ক পিটুনি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভাঙবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান রুমিকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। এতে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মহকুমাদা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় প্রভাবশালী আরিফুর গনি লিমন সহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আওয়ামী লীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার সকাল 11টায় বেলকুচি উপজেলার তামাই বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, তুচ্ছ বিষয় নিয়ে পরিকল্পিতভাবে তামাই গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক ফজলুর রহমানের উপর হামলা চালায় লিমন সরকার, জুয়েল সরকার, লিটন সরকার এবং এরশাদুল সরকারের সন্ত্রাস বাহিনী। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে এখনও আসামিদের আটক করা হয়নি। অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে আরও জানা যায়, সমবায় সমিতির নামে লিজকৃত একটি পুকুরে সুফলভোগী সদস্যদের সঙ্গে প্রভাবশালী আরিফুর গনি লিমন গংদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় প্রায় 200 ডিসিমেল জায়গা জুড়ে ওই পুকুরটি নিজেদের বলে দাবি করে লিমনের পরিবার। মাছ চাষের জন্য গত শনিবার পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে যায় পুকুরের সুফলভোগী সদস্যরা। এ সময় আরিফুর গনি লিমন সহ তারাও কয়েকজন ব্যক্তি এসে বাধা দেয়। এ সময় ভাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান রুমি এগিয়ে এলে তাকে বেধড়ক পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 5 থেকে 7 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ইতিপূর্বেও সমিতির নামে ওই পুকুরটি লিমনের পরিবারের সদস্যরা জোর করে দখলের চেষ্টা করে। সেই সময় স্থানীয়রা তাদের সঙ্গে এক হয়ে মাছ চাষ করার জন্য অনুরোধ জানালে তাতেও তারা রাজি হয়নি। তারা 3 লাখ টাকায় অবৈধভাবে দাবি করে। পরবর্তীতে ওই পুকুর রাতের আধারে বিষ প্রয়োগ করে 40 লক্ষ টাকার মাছ নিধন করে। জালিয়াত চক্রের সঙ্গে অর্থ লেনদেন, কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী রিমান্ডে। জাল সনত নম্বরপত্র তৈরির একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার বিকেলে শুনানি শেষে আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন। এদিন আসামিকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে আসামি পক্ষ। দুপক্ষের শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড আদেশ দেন বলে জানান আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন। শনিবার উত্তরা 18 নম্বর সেক্টরের রাজুক অ্যাপার্টমেন্ট থেকে সেহেলাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রোববার ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ, রেজিস্ট্রেশনের কার্ড, প্রবেশপত্র তৈরিতে জড়িত একটি চক্রের সঙ্গে সেহেলা পারভিনের টাকা পয়সা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এই চক্রটি গত কয়েক বছর 5,000-এরও বেশি জাল সার্টিফিকেট, মার্কশিট বানিয়ে লাখ লাখ টাকা আয় করেছে। সেহেলা ছাড়াও এই অভিযোগে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের 3 জনকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। 5,000-এরও বেশি সনত মার্কশিট বাণিজ্যের অভিযোগে গত 1 এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এবং এটিএম শামসুজ্জামান ও একই প্রতিষ্ঠানে চাকরিচ্যুত কর্মচারী ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত 5 এপ্রিল কুষ্টিয়া সদর এলাকা থেকে গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে 3 জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইরান ইসরায়েল ইস্যুতে মুখ খুলেন খামেনি। ইসরায়েলে ইরানের হামলার প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
তেল আবিবের বিরুদ্ধে অভিযানের জন্য তেহরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শত্রুর মোকাবেলা করার জন্য নতুন সামরিক কৌশল রপ্ত করার আহ্বান জানান। খবর আল জাজিরার। তিনি বলেন, ইসরায়েলে কয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বা কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তা মূল প্রশ্ন নয়। আসল বিষয় হলো ইরান ইসরায়েলে হামলা করে সাহসিকতার পরিচয় দিয়েছে। ইরানের হামলার পর ইসরায়েল পাল্টা হামলার হুমকি দিলেও এখনও শক্তিশালী হামলা করেনি। তবে শুক্রবার কয়েকটি ড্রোন হামলা হয়েছে ইরানের ইস্পাহানে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ওই হামলা করেছে ইসরায়েল। তবে তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে, ইসরায়েল সরাসরি কোনো হামলা করেনি। ইরানের ভেতর থেকে লোকাল এজেন্টদের সহায়তায় কয়েকটি ড্রোন ছুড়েছে, আর এই ড্রোন আকাশ থেকেই উড়িয়ে দিয়েছে ইরান। এদিকে ইরানে ইসরায়েলের এই দুই হামলার দুটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বিবিসি। এতে গণমাধ্যমটির দাবি, হামলায় ইস্পাহানের একটি বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থা কিয়দাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান বলছে, ড্রোনের সমন্বয়ে চালানো এই হামলা প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় নিষ্ক্রিয় করে হয়েছে। তবে ইরান বলছে, ড্রোনের সমন্বয়ে চালানো ওই হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তাতে ইরানের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। এর আগে এ মাসের শুরুতে সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ কয়েকজন নিহত হন। জবাবে 13 এপ্রিল ইসরায়েলে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।